বিকেলের হোক বা সকালের হোক, জল খাবারটা কিন্তু সুস্বাদু করে বানাতেই হবে। সুস্বাদু প্লাস হেলদি, তাই এই রেসিপিটা আজকে ট্রাই করলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করছি। যতটা সুজি ততটা দই নিয়েছি, ভালো করে একটু একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার মিক্স করার পরে যখন এই রকম মোটামুটি কনসিস্টেন্সিটা হবে, তবে ঢাকনা দিয়ে ঢেকে রাখো অন্তত 15 থেকে 20 মিনিট। সুজিটা বেশ সুন্দর ফুলে উঠবে। তারপরে পছন্দের কিছু সবজি নিয়েছি, গ্রেটেড গাজর নিয়েছি, কুচনো ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা। এবার এইটার মধ্যে দিয়ে দাও, দিয়ে একটু জল দিয়ে দিয়ে ঠিক এরকম কনসিস্টেন্সিটা হওয়ার পর বেকিং সোডা দিয়ে দাও। আমি নিয়েছি এখানে একটা আপ্পে প্যান, তার মধ্যে চামচের সাহায্যে অল্প অল্প সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও দিতে পারো, কারণ এটা খুবই কম তেলের রান্না। তাতে আমি কিছু সর্ষে ফোড়ন হিসাবে দিয়েছি, আর দিয়েছি কারি পাতা। এই কারি পাতা কীভাবে স্টোর করে রাখতে হয় 1 মাস, একটা ব্লগে আমি শেয়ার করেছি, পারলে দেখে নিতে পারো। এইবার ওই মিশ্রণটা দিয়ে দাও, যে মিক্সচারটা আমরা বানিয়েছি, ভরে ভরে দেবে। ব্যাস, প্রত্যেকটাতে যখন এইভাবে ঠিক দেওয়া হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে রাখো কিছুক্ষণ। একটা দিক যখন লালচে হয়ে যাবে হালকা, তখন বুঝবে উল্টো দিকটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার ওপরের দিকটাতে ব্রাশের সাহায্যে তেলটা ভালো করে দিয়ে দাও, অল্প অল্প করে তেল দাও, তারপরে উল্টে নিয়ে আবারও একটু তোমাকে ঢেকে রাখতে হবে। ব্যাস, আমাদের কিন্তু ভেজিটেবল আপ্পে রেডি। খেতে দারুণ হয়, এটা সস দিয়ে খাও বা চাটনির সাহায্যে খাও, কিন্তু খুব হেলদি আর খুব সুস্বাদু। কেমন লাগলো জানিও। টাটা।